১ আগস্ট ২০২৪ বাংলাদেশের গণ আন্দোলনের ইতিহাসে এক অত্যন্ত নাটকীয় ও পরিবর্তনের দিন। সেদিন ঢাকা মহানগর গোয়েন্দা শাখার ডিবি জিম্মি দশা থেকে মুক্তি পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ শীর্ষ সমন্বয়ক। ৪ থেকে ৬ দিন ডিবি কার্যালয়ে আটকে রাখার পর তাদের নিজ নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়। মুক্তি পাওয়ার পরপরই ফেসবুকে হুঙ্কার দিয়ে সার্জিস আলম স্পষ্ট ভাষায় লিখে দেন, ৬ দিন ডিবি হেফাজতে ৬ জনকে আটকে রাখা যায়, কিন্তু বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে আটকে রাখবেন কিভাবে? যতদিন গণগ্রেপ্তার ও জুলুম চলবে, শিক্ষার্থীদের আন্দোলনও ততদিন চলবে। এদিকে সব হত্যার বিচার এবং চলমান সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধের দাবিতে সাহসিকতার সঙ্গে রাজপথে নেমে আসেন দেশের নামী শিল্পীরা। সকালে মানিক মিয়া এভিনিউতে মানববন্ধনে দাঁড়ানোর কথা থাকলেও খামারবাড়ি মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। কিন্তু পিছু হটেনি শিল্পীরা। বৃষ্টির মধ্যে ভিজে ফার্মগেট সেজান পয়েন্টের সামনে রাজপথে ব্যানার হাতে স্লোগানে মুখর হন তারা। অন্যদিকে তীব্র রাজনৈতিক সংকটের মুখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, সাম্প্রতিক হত্যাযজ্ঞ ও সন্ত্রাসী কার্যকলাপে দলটি সরাসরি জড়িত থাকার যথেষ্ট প্রমাণ সরকারের কাছে রয়েছে। পাশাপাশি দেশের এই নৃশংস সহিংসতার নিরপেক্ষ তদন্ত করতে একটি স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানোর প্রস্তাব দেয় জাতিসংঘ। টান টান উত্তেজনায় ভরপুর এই দিনটি পুরো দেশকে এক অভাবনীয় মোড়ে নিয়ে দাঁড় করিয়েছিল। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।